গাড়িটা সরাই ফেলেন, গাড়িটা সরাই ফেলেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রানন রবিন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি অতটাও ভালো নেই, কারণ আমি ভৈরব আসার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। আর এই জ্বর নিয়ে আমি রওনা দিয়েছি আজকে ঢাকার উদ্দেশ্যে। তো এত সুন্দর একটা ওয়েদারে আজকে রওনা দিয়ে আমার খুব ভালো লাগতেছে, কারণ খুব সুন্দর বাতাস আছে। এরকম মনোরম পরিবেশে বাইক চালানোর মজাই আলাদা। কিন্তু যেহেতু আমার এখনও জ্বর আছে গায়ে, তো সে কারণে আজকে ব্লগটা বেশি বড় করব না। তো একটু আমার জন্য বেশি সুবিধা হতো যদি সালমানের ড্রাইভিং লাইসেন্সটা থাকতো, তাহলে দুজনে এক্সচেঞ্জ করে বাইক চালানো যেত। যেহেতু হাইওয়ে রোড, অনেক জায়গায় পুলিশ থাকে, তো সে কারণে এই রিস্কটা নিলাম না। শরীর যতই খারাপ থাকুক, আমি একাই রাইড করব। আপনারাও সাথে থাকুন। তো আমরা ঘুম থেকে উঠেই রওনা দিছি। তো আমরা আর সকালে নাস্তা করতে পারি নাই, সেজন্য ক্ষুধাও লাগছে। তো সামনে দেখি যদি ভালো একটা হোটেল পাই তাহলে আমরা খাওয়া দাওয়া করবো সামনে। সো আমি যতটুকু জানি সামনে ভালো হোটেল আছে। তো আমরা চলতে চলতে খুব ক্ষুধা লেগে গেছে আমাদের, তাই আমরা খাওয়া দাওয়া করতে একটা হোটেলে বসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার সালমান খেতে খেতে পুরো এক বোল ভাত খেয়ে ফেলছে। আরো খাবা? আরো লাগবে তোমার? একটু হলে ভালো হয়। আর একটু হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আমার আর সালমানের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো সালমান বলতেছিল এখানে নাকি একটা টিলা আছে, মানে পাহাড় টাইপের। তো আমরা ওই টিলায় যাব। তার আগে যেটা বলি, হয়তোবা বৃষ্টি নামতে পারে, আকাশটা খুবই মেঘলা, তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমরা আর বেশি দূরে নেই, তো টিলায় যাব আর আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক ভিউ দেখাবো। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার, তুমি কি হবে। তো অলরেডি আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো ওয়েদারটা খুবই মেঘলা, বৃষ্টি হলে আবার জন্য খুবই সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু জ্বর আছে গায়ে। তো এখন যদি আবার বৃষ্টিতে ভিজি, তো সেটা আমার জন্য খুবই খারাপ। আমি চাচ্ছি না যে এরকম জ্বর নিয়ে বৃষ্টিতে ভিজার জন্য। তো যত দ্রুত পারবো ঢাকার দিকে ঢোকার ট্রাই করব। আর আল্লাহ দিলে এ পর্যন্ত আমাদের রাস্তায় কোনো সমস্যা হয় নাই। আমরা আস্তে আস্তে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট দেখতে পারলাম, সেজন্য দাঁড়ালাম। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, বাইক অ্যাক্সিডেন্ট। লাগছে কি লে ভাই? অটো বাঁচাতে আমার মেরে দিছে। অটো লাগে আপনার লাগছে? হ্যাঁ, আপনার লাগছে? অটোর কিচ্ছু হয় না, কিন্তু আমার মেরে দিছে। আমি এদিক চাইতাছি আর এরা এদিক চাইতাছি। গাড়িটা সরাই ফেলেন, গাড়িটা সরাই ফেলেন। অনেকে একা ছিল, উনি একা ছিল? আপনি ছিলেন? গাড়িটা এদিকে নেলাম, ওই গাড়ি যে ওইদিকে নিতেছে, গাড়ি এদিকে নেন। পরে গাড়ি আবার নিয়ে যাবো। সুগন্ধা ইয়ার সামনে, সুবর্ণগ্রামের সামনে, গাউসিয়ার পরে। ভাই একটু হাসপাতালে নিয়ে যান, ভয় পাইছে, হাসপাতালে নিয়ে যান।
ব্যথা কি পাইছি এই তো কোন জায়গায় ব্যথা পেয়েছে এটা দেখতে হবে না। এটা বলতে পারি। আর কিচ্ছু নাই কিছু নাই কিচ্ছু নাই দিন খাইছেন কিচ্ছু নাই আমি আলাদা মতো আসো আমরা চলে যাই। গাড়ি কি করছে? গাড়ি ওইটা বসকে গেছে। আপনারাও সাবধানে গাড়ি চালাবেন। দেখলেনই তো কি একটা অবস্থা রাস্তায়। অটোর জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে কি অটোওয়ালা লাগাই দিছে, বাইকের সাথে লাগা দেওয়ার কারণে বাইক আবার সেনজির সাথে যায় বাড়ি গেছে। বাড়ি খেয়ে এখন লোকটার অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাকে সুস্থ করে দেখ, দোয়া করি। তাই সবসময় আমি বলি, আমি ব্লগে সবসময় বলি যে আপনারা যে গাড়ি চালাবেন খুবই সাবধানে গাড়ি চালাবেন, কারণ রাস্তার ব্যাপার বলা যায় না কখন কি অ্যাক্সিডেন্ট হয়, কার কপালে কি আছে। আল্লাহ দিলে লোকটা বেঁচে গেছে, কিন্তু গাড়িটার খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো তাই সবসময় বলা আমার একটাই কথা, দেখে শুনে গাড়ি চালাবেন, না হলে তো আবার তারপরে উনি আবার রং সাইডে গাড়ি চালায় আসছে। তো আজকে যদি ওনার কিছু হয়ে যেত তাহলে প্রেশারটা পড়তো আমার ফ্যামিলির উপরে। কারণ আমরা চলে আসলাম ঢাকা। আমি এখন বর্তমানে বনশ্রী আছি, সালমানকে নামাই দিলাম। এখন আমিও বাসা দিয়ে চলে যাবো, অনেক ক্লান্ত লাগতেছে। আরও ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে অনেক খারাপ লাগতেছে। খুব খারাপভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল লোকটার। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।